মেন্টাল প্রিপারেশন কোর্সের আরও একটা সেশনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো তোমার যদি পড়াশোনার ফ্লো সাডেনলি কমে যায় তাহলে কি করবা। তো প্রথমত আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, ইটস নর্মাল। ওকে, অর্থাৎ উদাহরণস্বরূপ আমি বুঝাই, আমি মানুষ, তুমি কে? তুমি মানুষ, তুমি কোনো এআই না, কোনো রোবট না। খুব স্বাভাবিক, তুমি যদি একটা অনেক দিন পড়াশোনা করো, অনেক দিন প্রেশার নাও, কোনো একদিন তোমার পড়তে ভালো লাগবে না, কোনো একদিন পড়ার ফ্লো কমে যাবে। তোমরা কি করো হারামজাদারা, তোমরা সব কিছুকে একটা প্রবলেম হিসাবে চিন্তা করো। উমা কেন পড়ার ফ্লো কমে গেছে ভাই, আমার কি কেন পড়লাম না একদিন, 2 দিন, 3 দিন, 7 দিন, 8 দিন। যারা ভাবো লাইফ একদম খুব সুন্দর মতো একটা কার্ভে উঠতে থাকবে, হ্যাঁ, বোকার স্বর্গে বাস করো, কারণ তুমি মানুষ। লাইফ হলো এরকম আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, কি হচ্ছে কেন হচ্ছে, কেওস। বাট সব কেওস মিলে একসাথে হবে একটা গোছানো জিনিস, এটা হলো কেওস থিওরি। এন্ট্রপি নিয়ে পড়বা ফিউচারে। তো তোমার লাইফে কোনো ফ্লো থাকবে না, মানে তুমি খুব সুন্দর ল্যামিনার ফ্লো পাবে, এমন কিচ্ছু হবে না। কোনো একদিন যদি পড়ার ফ্লো কমে যায়, মনে রাখবা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মেধাবী স্টুডেন্ট আইনস্টাইন নিউটনেরও পড়ার ফ্লো কোনো একদিন কমে গেছে, ব্রেন কাজ করে না, খুব স্বাভাবিক। এটা সময়ের সাথে ঠিক হয়ে যাবে, ইট উইল টেক সাম টাইম, ঠিক হয়ে যাবে, ঠিক আছে, সাবধান। এরপরে আসো, আন্ডারলাইং রিজনটা বুঝো। তারপরেও যদি ধরো তোমার একটা না অনেকদিন পড়ার ফ্লো কমে আসে, তাহলে তোমাকে বুঝতে হবে আন্ডারলাইং রিজন। ধরো এখন আমার একটা মায়ার লগে ব্রেকআপ হয়েছে, মায়ের আমি কঠিন ভালোবাসতাম, হ্যাঁ, এখন মায়া আরেক পোলার লগে ঘুরে বেড়াইতেছে। ওহন যদি আমার পড়াশোনার গতি কমে যায়, তাহলে এটাকে আমি পড়াশোনার টেকনিক দিয়ে উঠাবো, নাকি আমাকে আগে মুভ অন করতে হবে? আগে মুভ অন করতে হবে, রাইট? এখন ধরো আমি রেগুলার প্রচণ্ড নেশাপানি করি, এটার কারণে আমার পড়ার গতি কমে গেছে। তাহলে এখন আমি পড়ার গতি নিয়ে যতই ভিডিও দেখি, যতই ট্যাকটিক্স খাটাই, আমি যদি রেগুলার নেশাপানি করি, আমার পড়া হবে? হবে না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। প্রত্যেকবার যখনই তোমার পড়ার ফ্লো কমে যাবে, নিজেকে জিজ্ঞেস করবে আমি কি অন্য কোনো কিছুতে ফোকাস করছি কিনা, সারাদিন গেম খেলতেছি কিনা, মাথাটা অন্য জায়গায় ডাইভার্টেড কিনা, বা আমি ভয় পাচ্ছি কিনা, এনিথিং গোস। তুমি যদি এরকম কোনো আন্ডারলাইং রিজন খুঁজে পাও, আগে ওটা ঠিক করো, নাহলে জীবনেও পড়ার ফ্লো ব্যাক আসবে না। তুমি কি অসুস্থ? তুমি কি কম ঘুমাচ্ছ? তুমি কি ফেসবুকে বেশি টাইম দিচ্ছ? তোমার কি কারোর সাথে ইস্যুস চলতেছে? তোমার ফ্যামিলি ইস্যুস চলতেছে? তুমি কোনো সার্টেন টপিক বুঝতে পারতেছো না, তোমার কোনো স্যার পড়াচ্ছে না, তোমার কোনো ফ্রেন্ডের সাথে ঝামেলা হয়েছে, ইট ক্যান বি এনি ফাকিং শিট, বাট দেয়ার শুড বি অ্যান আন্ডারলাইং রিজন, একটা আছে, ওটা খুঁজে বের করো, আগে ওটা ঠিক করো। ইভেন দিস ইজ গুড ফর ড্রাগ অ্যাডিকশন অলসো। এইখানে তোমার মাথায় রাখতে হবে যে মানুষজন নেশাপানির অ্যাডিকশনে যায় অনেক পরে। শুরুর দিকে মানুষজন ড্রাগ অ্যাডিকশনে ঢুকে বিকজ তার অন্য কোনো একটা জায়গা থেকে সে এসকেপ চাচ্ছিল, দ্যাটস ইট। তো ঠিক তেমনই তোমার পড়া ফ্লো কমছে, রিজন এমন না যে তুমি খারাপ স্টুডেন্ট, রিজন এমন না যে তোমার ব্রেন দুর্বল হয়ে গেছে, তোমার ব্রেন জাস্ট অন্য একটা কোনো কিছু নিয়ে ফোকাস, যার কারণে সে পড়াশোনাতে ফোকাস দিচ্ছে না। এখন ধরো তুমি পড়তেছো, এখানে কঠিন পড়া দিচ্ছ, হ্যাঁ, পাশে মনে করো আমি একটা মায়া নিয়ে কঠিন সেই ধুমসে নাচ দিচ্ছি, তোমার তো পড়া হবে না ভাই, যত তুমি ফোকাস থাকো হবে না, মানে অন্য একটা কিছু তোমার অ্যাটেনশনটা গ্র্যাব করতেছে। সো ফাইন্ড দ্য আন্ডারলাইং রিজন। তারপর হলো ক্রিয়েটিভিটি ব্লক নামে একটা ব্যাপার আছে। এটার মানে কি, তুমি যদি একটা না অনেক দিন স্ট্রেনাস কাজকর্ম করো, ফিজিক্যালি না মেন্টালি স্ট্রেনাস, ইভেন ফিজিক্যালি স্ট্রেনাস কাজের ক্ষেত্রে এটা হয় যে কেউ যদি একটা না জিমে অনেক দিন ধরে খুবই হার্ডওয়ার্ক করে, তার বডি তো খুব জাউরা একটা জিনিস, ও অটোমেটিক্যালি ওখানে সেট হয়ে যায় যে এটার জন্য আমি রেডি। যেমন রিক্সাওয়ালা দেখবা পা কিন্তু ছোট ছোট, কিন্তু এই যে মনে করে এত বড় থাইওয়ালা বডি বিল্ডারের চেয়ে মেলা শক্তি পায়, কেন? কারণ বডিটা সেট করে নিছে। ঠিক তেমনি ক্রিয়েটিভিটি ব্লকে তোমার ব্রেন ওটাতে সেট হয়ে যায়, ওর আর নতুন কোনো ক্রিয়েটিভিটি আসে না, ও কোনো নতুন প্রেশার নিতে পারে না, ওইটুকুই করতে পারে। তো এটা থেকে বের হওয়ার জন্য কী করতে হবে? 1 নাম্বার কাজ, ব্রেক নিতে হবে। এখন তোমরা তো ভাইয়া যাওরা, তোমরা মনে করো একটা সুযোগ খুঁজো যে যেমনি হোক একটা ব্রেক নিয়ে নেবো, বিষয়টা এটা না। বিষয়টা হলো অনেক দিন পড়ছিস, মানে 6 মাস 1 বছর একটা না পড়ছিস, বা 10 দিন ধরে খুব পড়ছিস, তখন ব্লক। তুই দিনে 4 ঘন্টা পড়ছিস 3 দিন, তারপর তোর ক্রিয়েটিভিটি ব্লক হয়েছে, এটা বললে এমন দিব, মানে এই চাউয়াটা এই সাইড হয়ে যাবে, ঠিক আছে? এরকম কোনো নাটক করবা না, সাবধান। ক্রিয়েটিভিটি ব্লক হলো একটা না অনেক দিন অনেক বেশি পড়াশোনা করছি, তখন হয়। তখন কি করতে হবে? ব্রেক নিতে হবে, কিচ্ছু পড়বো না 2 দিন, কিচ্ছু পড়বো না, যা পছন্দ তা করবো, তারপর আবার ব্যাক করবো। এরপরে আসো, সেটা হলো পমেডোরো টেকনিক। পড়ার ফ্লো কমে গেলে নিজেকে প্রশ্ন করতে হবে আমি একটা না কতক্ষণ পড়ছি। তোমরা যে সারা 12 ঘন্টার ক্লাস করতেছো, 8 ঘন্টা 10 ঘন্টা ধরে ক্লাস করতেছো, তখন কি হয় বলো তো? ব্রেন তো এতক্ষণ ক্লাস করার ক্ষমতাই রাখে না, ব্রেনের ফোকাস লিমিট 30 মিনিট 1 ঘন্টা। এখন তুই যদি ভাবিস আনাস ভাই বলছে 17 ঘন্টা পড়তে, আনাস ভাই তো টেবিলে 17 ঘন্টা বসেই নাই কোনোদিন। আনাস ভাই কী করছে? 1 ঘন্টা পড়ছি, বাইরে গেছি, আবার আসছি, 1 ঘন্টা পড়ছি, 2 ঘন্টা পড়ছি, আবার গেছি, আবার আসছি, আবার আসছি, একটু ফোন চালাচ্ছি, আবার দেখছি। অর্থাৎ তোমার ব্রেনের 30 মিনিট পড়তে যে এনার্জিটা খরচ হয়, এটা রিচার্জ করতে তার 30 মিনিট টাইম লাগে না, 5 থেকে 10 মিনিটই না। তো 30 মিনিট পড়বি, 5 থেকে 10 মিনিট ব্রেক নেবে। এখন তোকে কি আমি 30 মিনিটই পড়তে হবে, 5 মিনিটই ব্রেক নিতে হবে এমন না। হতে পারে তুই 2 ঘন্টা বললি, তারপর তুই 10 মিনিট ব্রেক নিলি বা 30 মিনিট ব্রেক নিলি, এটা প্রত্যেকের জন্য ডিফারেন্ট। তুই তোর সুইট স্পটটা খুঁজে বের করবি। অনলাইনে যে পোমোডোরো টেকনিকের ভিডিও দিছে, হ্যাঁ,
ও বারে 10 মিনিট শুনবি না, অনেক তোর 10 মিনিট লাগবে এমন না, তোর 30 মিনিটও লাগতে পারে। আবার তুই একটানা 5 ঘন্টাও পড়তে পারিস, তোর 5 ঘন্টা পরে 1 ঘন্টা ব্রেক লাগে। ফাইন্ড ইউর সুইট স্পট, দেন ওটা অনুযায়ী কাজ করো। এরপর আসো মিক্স আপ। অনেক সময় পড়ার ফ্লো কমে যায় কারণ তুমি প্রতিদিন সেম রুটিনে ফিজিক্স পড়ো, তারপর কেমিস্ট্রি পড়ো, তারপর ম্যাথ পড়ো, তারপর সুন্দর মতো 2টা কোচিং যাও, তারপর আসো। একটানা ব্রেন এক কাজ করতে করতে ব্রেনের আর ভাল লাগে না। জেলখানায় মানুষ পাগল হয় কেন? খাইতে দেয়, ঘুরতে দেয়, একই জায়গায় থাকো, বিড়িও দেয়, তাহলে সমস্যাটা কোন জায়গায়? ডাক্তারও আছে, মরে কেন? ভাল লাগে না কেন? জেলে গেলে সমস্যাটা কোথায়? সমস্যা হইলো ওই একটা জায়গার মধ্যে একটানা থাকতে থাকতে ব্রেন পাগল হয়ে যায়। তো পড়াশোনার মধ্যে মিক্স আপ করবা। কোনো দিন ফিজিক্স দিয়ে শুরু করো, কোনো দিন কেমিস্ট্রি দিয়ে শুরু করো। একটা না একটা একই রকম পড়াশোনা করলে মিক্স করো, একই চ্যাপ্টার একটা না, এখন 1 মাস ধরে 2 মাস ধরে অর্গানিক কেমিস্ট্রি পড়লে ভালো, অর্গানিক কেমিস্ট্রি দেখলেই থু দিতে ইচ্ছা করবে। মিক্স করো, ইলেকট্রোকেমিস্ট্রি পড়ো, অন্য চ্যাপ্টারে চলে যাও। অর্থাৎ পড়াশোনার মধ্যে মিক্স আপ থাকতে হবে, ঠিক আছে? এরপরে দেখো, আচ্ছা কেডা কল দিতেছে, এরপরে থাকো, সেটা হলো এ গুড ব্রেক। অনেক সময় আমরা একটা ভুল করি, বাংলাদেশ আসলে জাউরা দেশ, বুঝছো? মানে তোমার ক্লাস 9-এ উঠবা, তোমাকে বলবে এসএসসি, এসএসসি মেইন, এসএসসি বিশাল পরীক্ষা, পড়। এইটার পরীক্ষার পরে ভর্তি করেছে 9-10-এ। এসএসসি পরীক্ষা দিছিস, দিয়ে কিন্তু তুই ছুটি পাইস নাই। সাত এসএসসি পরীক্ষা চলাকালীন বাপমা বলছে বাবা এইচএসসি আসল, অ্যাডমিশন মানে তো শেষ। এইচএসসি পাস করা, এসএসসি পাস করার সাথে সাথে এইচএসসির পড়াশোনা দূর করে দিছে, কোনো ছুটি আমি পাই নাই। এবার এইচএসসিটা শেষ হইলো, এই অ্যাডমিশনই তো লাইফে একবার, এক্ষুনি শুরু কর। তুই আবার শুরু করছিস, এইচএসসির পরেও নিঃশ্বাস নিস নাই। এবার অ্যাডমিশন হইলো, ধর কোনো জায়গায় চান্স পাইলি, বাবা এখন তো ক্যারিয়ার, ভার্সিটিতে তো ভালো রেজাল্ট করতে হবে, নাহলে এখন চাকরি নাই, তো ভার্সিটির বই পড়া শুরু কর। ভার্সিটির বই পড়া শুরু করলি, ভার্সিটি পাস করছিস, এ বাবা চাকরি কই, চাকরি চাকরি লাগবে তো, তোর তো বয়স শেষ হয়ে যাচ্ছে। পাস নাই করতে 3rd ইয়ার থেকে বিসিএস এর পড়া পড়তে, সুশান্ত বালার ভিডিও দেখে, দেন চাকরি হয়েছে, আরে তোর তো বিয়া করতে হবে, বাচ্চা কই, বিয়া কর, বিয়া কর। বিয়া করলি, বিয়ার পরে কি বলবে, এ বাচ্চা কই, বাচ্চা কই, টাইম তো নাই, টাইম তো নাই, বাচ্চা লাগবে তো সবার। বাচ্চা হইলো, এ বাচ্চা কেন ভালো রেজাল্ট করতেছে না, আল্লাহ বাচ্চা ভালো রেজাল্ট লাগবে তো। প্রবলেমটা কোন জায়গায় বুঝছো? তুমি লাইফে কোনোদিন থামারই টাইম পাও না। তো খুব স্বাভাবিক তোমার পড়ার ফ্লো কমে যাবে। শুধু পড়ার ফ্লো না, এটা লাইফের প্রত্যেক জায়গায় প্রযোজ্য, যে আমাদেরকে কনস্ট্যান্ট মানে কেন, ওয়াই? আমি এইচএসসি পরীক্ষার পরে 10 দিন ব্রেক, আমার অ্যাডমিশনের পরে 3 মাস কোনো বালের দিকে তাকাবই না। এসএসসি পরীক্ষার পরে 10 দিন ব্রেক, পাস করছি, পাস করার পরে 6 মাস ব্রেক নিব, তারপর চাকরি প্রিপারেশন নিব। বিয়া করছে আমার ইচ্ছা, আমি বাচ্চা নিব কবে, আমার ইচ্ছা। তুই কেবে? আমার একটা কথা জানো, তুই কেবে? তুই বলার কি, আমার লাইফ, তুই কেবে? শেষ বলে চলে আসবা। ঠিক তেমনি একটা ভালো ব্রেক নিবা। একটা না অনেক দিন ধরে একটা পরীক্ষা শেষ করছো, তারপর সাথে আর একটা পড়ার দরকার নাই। এই অনলাইনে যে আমরা এত পিনিক দিতেছি না, আমরা নিজেরাই 7-8 সাবজেক্টে ফেলুয়া, আমরাও মেলা ব্রেক নেই, এটা হলো বাস্তবতা। তুমি টেক এ গুড ব্রেক। এরপর আসো অর্গানাইজ না। অনেক সময় পড়ার ফ্লো কমে যায় কারণ তুমি পড়াশোনার ক্ষেত্রে অর্গানাইজ না। মানে এই বই, ওই বই, এইটা কি পড়বো, কতগুলা বাকি আছে, কেন বাকি আছে, কবে পরীক্ষা, কিছু জানি না। পড়াশোনাটাকে অর্গানাইজ করে নিয়ে আসতে হবে। যা যা বাকি আছে, এগুলা টপিক বাকি, এগুলা হইছে, আমার সামনে এতগুলা পরীক্ষা, প্রতিদিন আমাকে এতটুকু পড়তে হবে। প্রত্যেকটা কোশ্চেনের যাতে তোমার ব্রেনের কাছে অ্যান্সার থাকে। এইটা অ্যান্সার কে দিতে পারে? একটা খাতা কলম নিয়ে বসে ইনস্ট্যান্টলি সব কিছু গোছায় ফেল। তুমি যদি গোছায় ফেলো, তুমি দেখবা তোমার পড়াশোনা ফার মোর ইজি হয়ে গেছে। এরপরে লাস্টে বলে দিই, পড়াশোনার ফ্লো কমে গেলে একটা জিনিস মনে রাখবা, তুমি আবার কোনো মানে মাদার বোর্ড কিনা, হ্যাঁ? তো এই ক্ষেত্রে অনেক সময় মনে হইতে পারে যে তুমি একটা মাদার বোর্ড, ঠিক আছে? তোমরা অনেকে বলতেছো পড়াশোনার ফ্লো কমে গেছে, বাট তুমি যদি সারাটা দিন ফোনটা নিয়ে এরকম করতে থাকো, তাহলে কিন্তু পড়াশোনার ফ্লো স্বাভাবিকভাবে কমবে, ঠিক আছে? পড়াশোনার ফ্লো যদি কমে যায়, কোনোভাবেই কাজ না করে, আয়নার সামনে যাবা, নিজের গালে একটা খাস করে থাপড় মারো, হারাম জাদা, পড়াশোনা তোর দরকার, তোর এখন লাইফে চলে অ্যাডমিশন টাইম, চলে একাডেমিক লাইফ, ওহন তুই আবার নাটক করতেছিস, মানে এত বড় সাহস? সুন্দর মতো তারপর পড়াশোনার ফ্লো ব্যাক চলে আসবে। মনে রাখবা, এই যে পড়াশোনার ফ্লো কি এর সাথে কানেক্টেড, এইটার সাথে। এইটা কন্ট্রোল করার ক্ষমতা কার আছে? আল্লাহর আছে আর তোমার আছে, তোমার হাতে এটার পাওয়ার আছে, এটা কন্ট্রোল করো। তো এই ছিল আজকের টপিক। আশা করি নেক্সট সেশনে তোমাদের সাথে দেখা হবে। টাটা।